সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই মঞ্চের সামনে উপস্থিত যে মানুষেরা, যে শিল্পীরা, যে বন্ধুরা, যে শুভানুধ্যায়ীরা আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে সাড়া দিয়ে এসছেন, যে প্রেসের বন্ধুরা আজকে এখানে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সেই সমস্ত কলাকুশলীয় মানুষদের আমার পক্ষ থেকে, মিনতি ব্যানার্জি ফাউন্ডেশন এবং এপার বাংলা ওপার বাংলার পক্ষ থেকে শ্রদ্ধা এবং স্বাগতম। আমি সবসময় মনে করি যে মঞ্চের সামনে বসে থাকা মানুষেরা মঞ্চের উপরে থাকা মানুষগুলোর থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ হয়। তাই আমি আমার সব বক্তব্যই শুরু করি মঞ্চের সামনের মানুষদেরকে উদ্দেশ্য করে। মঞ্চের উপরে যারা উপস্থিত হয়েছেন তাদের পরিচয় সঞ্জয় এবং সঙ্গীতা খুব সুন্দরভাবে দিয়েছেন। ফলে আমি আমার সময় খুব সংক্ষিপ্ত। এপার বাংলা ওপার বাংলার সম্পাদিকা প্রিয়াঙ্কা বিশ্বাস, সে নিজে একজন সমাজকর্মী এবং শিল্পী, সে আমার সময় নির্ধারিত করে দিয়েছে ঠিক 5 মিনিট। ফলে 5 মিনিটের মধ্যেই আমাকে শেষ করতে হবে, এটাই নিয়ম, এটাই শৃঙ্খলা। প্রথমেই বলি যে মিনতি ব্যানার্জি আমার মা। 27 ফেব্রুয়ারি মারা গেছেন। তার নামে ফাউন্ডেশন। আর মা was a different lady. She was a fighter, যার কাছ থেকে আমি লড়তে শিখেছি জীবনে। এপার বাংলা ওপার বাংলা এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন মানুষেরা, যাদের হয়তো অনেকেরই রুট দূর দূরান্তে ওপার বাংলাতেও ছিল, পরে র্যাডক্লিফ লাইন আলাদা করে দিয়েছে 47-এ। তাদের মধ্যে তাদের অনেক মানুষ যারা বিভিন্ন সংগঠন এখানে করেন, তারা কিন্তু মঞ্চে রয়েছেন আজকে। আমি নিজেও ময়মনসিংহ পরিষদ যেটা রয়েছে, ময়মনসিংহ প্রাক্তনী, তার সদস্যপদ গ্রহণ করেছি খুব সম্প্রতি। আমার ওদের কাজ খুব ভালো লেগেছে। বাকি যারা রয়েছেন চট্টগ্রাম পরিষদ এবং খুলনা, তাদের প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে এবং এই মানুষগুলোর কাছ থেকে অনেক ফেলে আসা দিনের স্মৃতি আমি শুনতে পাই। দুটো কথা দুটো পয়েন্টে বলে আমি শেষ করব। এপার বাংলা ওপার বাংলা একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, যা বিশ্বাস করে যে শিল্পীর কোনো কাঁটাতার হয় না। আমরা শিল্পীর এবং শিল্পের স্বাধীনতার পক্ষে। আমরা শিল্পীর এবং শিল্পের জন্য অনেক দূর হাঁটতে রাজি আছি। এপার বাংলা ওপার বাংলা কখনোই আর 5টা সংগঠনের মতো, তাদের আমি ছোট করছি না, শুধুমাত্র পারফর্মিং আর্টের সঙ্গে সীমাবদ্ধ নেই বা থাকবেও না। যদি হুমায়ুন আহমেদের ওয়াইফকে গ্রেপ্তার করা হয় সাবনকে, তাহলেও আমরা গর্জে উঠব। কারণ আমরা মনে করি শিল্পীর অবস্থান যেখানেই হোক, শিল্পী শিল্পী, তাকে স্বাধীনভাবে শিল্পের কাজটা করতে দিতে হবে। 2 বাংলা। বাংলা এবং বাঙালি হিসাবে, বাংলা ভাষায় কথা বলা মানুষ হিসেবে আমি গর্বিত। বাংলা শুধু বাংলায় সীমাবদ্ধ থাকেনি। বাংলা রয়েছে আসামে, বাংলা রয়েছে ঝাড়খণ্ডে, বাংলা রয়েছে উড়িষ্যায়, বাংলা রয়েছে সমস্ত ভারতবর্ষে, বাংলা রয়েছে সমস্ত পৃথিবীতে। আজ যখন দেখি যে কোনো প্রতিবেশী রাজ্য আসামের কোনো রেসপন্সিবল কনস্টিটিউশনাল হেড স্পষ্ট করে বললে, শ্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন যে বাংলা ভাষায় কথা বললেই তাকে আইডেন্টিফাই করা সুবিধা হবে অনুপ্রবেশকারী বলে, তখন এপার বাংলা ওপার বাংলা চুপ করে থাকবে না। এপার বাংলা ওপার বাংলা
এটা বুঝিয়ে দেবে যে বাঙালি হিসাবে বাঙালির গায়ে হাত দেওয়াটা এত সহজ হবে না। আমরা লড়াই করব। কিছুদিন আগে কুচবিহারের দিনহাটাতে উত্তমবাবুর বাড়িতে একটি নোটিশ এসছে, উনি নাকি ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ পেয়েছেন, নাকি নয় পেয়েছেন, এবং ওনাকে বলা হয়েছে অ্যাপিয়ার করতে। অপরাধ, উনি বাঙালি। বাংলা ভাষার আজকে সংকট, বাঙালির সংকট, এর থেকে মুখ ফিরিয়ে থাকতে আপনি পারবেন না। যদি আপনি শিল্পী হন, সমাজকর্মী হন, আপনাকে গর্জন করতেই হবে। আসামে যে বাঙালিদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমি পরিষ্কার করে বলছি, আমি একজন সমাজকর্মী, যদি এটা বন্ধ না হয়, এপার বাংলা ওপার বাংলা আসামে অনুষ্ঠান করবে। অনুষ্ঠান আমরা আসামেও করবো পুজোর পরে। 1 লক্ষ মানুষ জমা করে দেব, শুধু যারা বাংলায় কথা বলেন। মিলিয়ে নেবেন আপনারা। সহযোগী অনেক বন্ধু আমাদের আছেন, আসাম থেকেও বাংলা ভাষাভাষীরা যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে। বাঙালি আসামে মার খাবে, আমরা এখানে চুপ করে বসে থাকব, এটা কিন্তু হবে না। এটা খুব স্পষ্ট। আমরা স্পষ্ট পক্ষ নিই, আমরা বাংলার পক্ষ নিই, বাঙালির পক্ষ নিই। আপনি দয়া করে ডিসপ্লেসড পারসনস, রিফিউজিস, তার সাথে ইনফিল্ট্রেটর্স গুলিয়ে ফেলবেন না। দুটো সম্পূর্ণ আলাদা। ইউনাইটেড নেশনস হাই কমিশনস ফর রিফিউজিস একটা আলাদা স্বীকৃত সংগঠন। যদি না জানেন তাহলে কনস্টিটিউশনটা ভালো করে পড়ুন, ইন্টারন্যাশনাল লটাও একটু ভালো করে পড়ুন। দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না কোনোভাবেই। বাংলা বলার অপরাধে দিনহাটায় নোটিশ আসবে আর আমরা চুপ করে বসে থাকবো, এরকম সাংস্কৃতিক কর্মী আমরা নই। তাই আজকের এই দিনটা আমাদের কাছে স্মরণীয়। আমাদের ছোট্ট সংগঠন এপার বাংলা ওপার বাংলা, বলেছি যে একান্তভাবে শিল্পের পক্ষে, শিল্পীর পক্ষে, বাংলার পক্ষে, বাঙালির পক্ষে। এভাবেই আমরা দৃপ্ত থাকব, স্পষ্ট থাকব। আশীর্বাদ করবেন, সমালোচনা করবেন, বকবেন প্রয়োজনে যদি ভুল করি, কিন্তু সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সকলে। সবাইকে আরেকবার নমস্কার জানিয়ে শেষ করছি।